ভিভো নিয়ে আসলো তাদের ওয়াই সিরিজের নতুন আরেকটি ফোন ভিভো Y28 4G সাপোর্টেড। এই ফোনটির যাবতীয় ডিটেলস নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো যারা এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ক্রিয়েটিভ টেক। তো আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মেন ভিডিওতে। ফোনটির ডিজাইন এবং আউটলুক সম্পর্কে বলতে গেলে ফোনটির বডি এবং ফ্রেম দুটোই পলিকার্বনেটের তৈরি। মোবাইলটির ব্যাক প্যানেলে এক ধরনের স্টাইলিশ শাইনি গ্লিটারের ফিনিশিং দেওয়া হয়েছে। দ্যাটস ওয়াই হাতে নিলে আপনারা বেশ একটা প্রিমিয়াম ফিল পাবে। ফোনটি দুটি কালার ভেরিয়েন্টে বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে, যার একটি হচ্ছে এজেড গ্রিন এবং অপরটি হচ্ছে গ্লেমিং অরেঞ্জ। ফোনটির ডিসপ্লের সাইজ হচ্ছে 6.68 ইঞ্চির এবং ফোনটির থিকনেস হচ্ছে 7.9 মিলিমিটার এবং ফোনটির ওয়েট হচ্ছে 199 গ্রাম। ফোনটির ডিসপ্লে বেশ বড় হওয়ার পরেও ওয়েট ডিস্ট্রিবিউশন থাকার কারণে আপনারা সিঙ্গেল হ্যান্ডেও বেশ কমফোর্টভাবে ব্যবহার করতে পারবেন। 4G সাপোর্টেড এই ফোনটিকে রান করছে অ্যান্ড্রয়েড 14 ভার্সন। ফোনটিতে আপনারা 8GB র্যামের পাশাপাশি আরো ভার্চুয়াল এক্সটেন্ড 8GB র্যাম ব্যবহারের সুবিধা পাবেন। এটি ব্যবহার করতে গিয়ে আপনারা ইউআই এ তেমন কোনো ল্যাকিং দেখতে পাবেন না, একদম বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। ফোনটির পোর্টস এন্ড বাটন সম্পর্কে বলতে গেলে ফোনটির রাইট সাইডে ভলিউম লকার এবং পাওয়ার বাটন রয়েছে এবং পাওয়ার বাটন ইনসাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। ফোনটির উপরের অংশে তেমন কিছু নেই এবং ফোনটির নিচের অংশে টাইপ সি ইউএসবি চার্জিং পোর্ট, প্রাইমারি মাইক এবং 7.5 মিলিমিটারের হেডফোন জ্যাক দেখতে পাবে। ফোনটির রিয়ার ক্যামেরা হিসেবে ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, যার মেইন ক্যামেরা হচ্ছে 1.8 অ্যাপাচারের 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং আরেকটি ক্যামেরা হচ্ছে 2.4 অ্যাপাচারের 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফোনটি দিয়ে ক্যামেরা তোলার ছবির পারফরমেন্স বলতে গেলে আপনারা ডে লাইট কন্ডিশনে মোটামুটি নাইস ইমেজই তুলতে পারবেন, তবে মাঝে মাঝে কিছুটা ছবির ব্যাকগ্রাউন্ড ওয়াশড আউট হয়ে যাচ্ছিল। এছাড়া পোর্ট্রেট মোড, কালার টোন, ডাইনামিক রেঞ্জ ভালোভাবে ধরে রাখতে পারছিল। এই ফোনটি দিয়ে আপনারা হাই 1080 30 fps এর ভিডিও শুট করতে পারবেন, তবে ফোনটিতে এআইএস বা ওআইএস সাপোর্ট না থাকায় আপনারা ভিডিও করার সময় কিছুটা হালকা শেকি ফিল দেখতে পাবে। ফোনটির ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে 2.05 অ্যাপাচারের 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং সেলফি ক্যামেরার ইমেজ প্রসঙ্গে বলতে গেলে আপনারা প্রপার লাইট কন্ডিশনে অর্থাৎ ডে লাইট কন্ডিশনে মোটামুটি নাইস ইমেজই তুলতে পারবেন, তবে মাঝে মাঝে পোর্ট্রেট মোডে ছবি তুলতে গেলে কিছুটা কালার টোনের ঘাটতি দেখতে পাওয়া যায় এবং ব্যাকগ্রাউন্ড কিছুটা ওয়াশড আউট হয়ে যাচ্ছিল। ফোনটিতে ক্যামেরা টু এপিআই সাপোর্ট রয়েছে, অর্থাৎ ইন ফিউচারে আপনারা ফোনটিতে জি ক্যাম ব্যবহার করতে পারবেন। ফোনটিতে 6000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং সেই সাথে 44 ওয়াটের ফাস্ট চার্জার দেয়া থাকবে। আপনারা যদি হালকা পাতলা ইউজার হন এবং ফোনটিকে যদি একবার ফুল চার্জ করে নেন তাহলে 2 দিনের কিছুটা সময় বেশি ব্যাকআপ পাবেন। আর আপনারা যদি হেভি ইউজার হন অর্থাৎ লং টাইম ইন্টারনেট ব্রাউজিং করেন অথবা গেম রান করেন তাহলে ফোনটিকে একবার ফুল চার্জ করে নিলে 6 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন। ফোনটিতে মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি একটি অক্টাকোর প্রসেসর যার ট্রানজিস্টর সাইজ হচ্ছে 12 ন্যানোমিটার এবং ফোনটিতে জিপিইউ হিসেবে মালি G52 ব্যবহার করা হয়েছে। ফোনটির ডিসপ্লে হচ্ছে 6.68 ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেলের হাই প্রোটেকশনের ডিসপ্লে এবং সেই সাথে রয়েছে 90 হার্টজ রিফ্রেশ রেট এবং ফোনটির ডিসপ্লে রেজুলেশন হলো 1604 পিক্সেল বাই 720 পিক্সেল এবং ডিসপ্লের পিক্সেল ডেনসিটি হচ্ছে 264 পিপিআই। ফোনটি আউটডোরে ব্যবহার করতে গিয়ে আপনারা লো ব্রাইটনেস জনিত কোনো প্রকার ঘাটতি দেখতে পাবেন না। এখন আসি ফোনটির গেমিং পারফরমেন্স সম্পর্কে। ফোনটির গেমিং পারফরমেন্স সম্পর্কে বলতে গেলে আপনারা যদি এই ফোনটি দিয়ে পাবজির গেম রান করেন তাহলে মোটামুটি ভালোভাবে খেলতে পারবেন, তবে কিছুটা সময় গেম রান করার পর যখন ফোনটি গরম হয়ে যাচ্ছিল তখন কিছুটা ল্যাকিং এর ইস্যু দেখতে পাওয়া যায়। এবার আসি ফোনটির ভালো দিক এবং খারাপ দিক সম্পর্কে। ফোনটির খারাপ দিক সম্পর্কে বলতে গেলে ফোনটিতে যদি এআইএস বা ওআইএস এর সাপোর্ট দেওয়া হতো তাহলে ভালো হতো। এছাড়া ফোনটির ক্যামেরা পারফরমেন্সে আরো কিছুটা যদি কোম্পানি লক্ষ্য করতো তাহলে আরো বেশ ভালো হতো। এছাড়া মোটামুটি আমার কাছে বেশ ভালোই লেগেছে এবং ফোনটির ভালো দিক সম্পর্কে বলতে গেলে ফোনটিতে 48 মাসের ফ্লুয়েন্সি সার্টিফিকেশন রয়েছে, অর্থাৎ আপনারা ফোনটি নতুন অবস্থায় কেনার পর যেরকম পারফরমেন্স পাবেন 4 বছর পর্যন্ত সেম একই পারফরমেন্স পাবেন। এটি একটি ভালো দিক। ওভারঅল ফোনটি আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট ফোন বলেই মনে হয়েছে। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ক্রিয়েটিভ টেক।